আজকের বিষয় জন্ডিস রোগে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে। ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন থেকে শুরু করি। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের রং, চোখের শ্বেতমণ্ডল বা ত্বক ও মুখের ভিতরে হলুদ দেখায়। এই পরিস্থিতি আমরা জন্ডিস বলে থাকি। যকৃৎ কিংবা পিত্তনালীর কোনো সমস্যা দেখা দিলে জন্ডিস হয়ে থাকে। রক্তে বিলিরুবির মাত্রা এই সময় 3 মিলিগ্রাম বা ডেসিলিটারের চেয়ে বেশি দেখা যায়। জন্ডিস কেন হয়? মূলত 3টি কারণে জন্ডিস রোগ দেখা দেয়। 1 হলো হেপাটাইটিস বা যকৃতের প্রদাহ, 2 হলো পিত্তনালীর ব্লক বা পিত্তরসের পথে বাধা, 3 হলো হিমোলাইসিস বা সময়ের আগেই রক্তের সহিত লোহিত রক্ত কণিকার ভেঙে যাওয়া। ভিউয়ার্স, এখন চলুন দেখে আমরা জেনে নেই জন্ডিসের কিছু লক্ষণ। জন্ডিসের যে লক্ষণগুলো আমরা পাই সেটা হলো হলুদ ত্বক এবং চোখ, গাঢ় রঙের প্রস্রাব, ফ্যাকাশে বা মাটি রঙের মল, বমি এবং বমি বমি ভাব, ক্ষুধা মন্দা, পেটে ব্যথা, অব্যক্ত ওজন হ্রাস, পেশি এবং যৌথ ব্যথা, প্রচণ্ড জ্বর, শরীর ঠান্ডা হয়ে যাওয়া এবং ইটিসি চামড়া, অর্থাৎ চামড়ার মধ্যে ত্বক দেখা দেয়, খুশখুশি দেখা দেয়। ভিউয়ার্স, এখন চলুন হোমিওপ্যাথির যে ওষুধগুলো আমরা লক্ষণভিত্তিক হিসাবে আলোচনা করতে পারি, অর্থাৎ যে ওষুধগুলো খেলে জন্ডিস রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করি। জন্ডিসের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ওষুধের লক্ষণভিত্তিক আলোচনা। আমরা প্রথম যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটার নাম হলো হাইড্রাস্টিস। এই ওষুধটার লক্ষণগুলো হলো চোখ, প্রস্রাব, চক্ষু হলুদ বর্ণ দেখায়, মুখে অরুচি হয়, জিহ্বা শ্বেতবর্ণ হয়ে মাঝে মাঝে বমির ভাব হয়। এর উপর লক্ষণ থাকলে কিন্তু আমরা হাইড্রাস্টিসটা ব্যবহার করতে পারি। এর পরের যে ওষুধটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো চেলিডোনিয়াম। মুখের স্বাদ তিক্ত, জিহ্বায় হলুদরা বর্ণের ময়লা, চোখ, মুখ, গায়ের চামড়া হরিদ্রা বর্ণ, পায়খানা ছাই বা মাটির মতো, মাঝে মাঝে গন্ধকের মতো হলুদ বর্ণের পায়খানা, ক্ষুধাহীনতা, গা বমি বমি, মাঝে মাঝে পিত্ত বমি হয় ইত্যাদি লক্ষণে আমরা এই চেলিডোনিয়াম ওষুধটি ব্যবহার করতে পারি। অর্থাৎ এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমরা এই চেলিডোনিয়াম ব্যবহার করব। সেবন বিধিটা আমরা বলে দিচ্ছি। শক্তি মাদার টিনচার 4 থেকে 5 ফোঁটা সামান্য ঠান্ডা জলের সহিত দিনে 3 থেকে 4 বার ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, পরের যে ওষুধটা নিয়ে আলোচনা করব সে ওষুধটি হলো কার্ডিয়াস মেরি। এই কার্ডিয়াস মেরি কেন আমরা ব্যবহার করব, তার লক্ষণগুলো কী কী? লক্ষণগুলো হলো হলুদ বর্ণের গাঢ়, অল্প প্রস্রাব, চক্ষু হলুদ, মুখে তিক্ত স্বাদ বা বিষার স্বাদ, মাঝে মাঝে বমি ও বমির ভাব, কোষ্ঠকাঠিন্য, মল খাটকাট হয়ে নির্গত হয়, মাঝে মাঝে উদরময় হয়, লিভারের টাটানি ব্যথা, অর্থাৎ লিভারেও টাটানি ব্যথা আছে, ডান দিকে চাপিয়া শুইতে অক্ষমতা ইত্যাদি লক্ষণে আমরা এই কার্ডিয়াস মেরি ওষুধটা ব্যবহার করতে পারি। এই ওষুধটার ব্যবহার বিধিটা আমরা জেনে বলে দিচ্ছি। শক্তি মাদার টিনচার 4 থেকে 5 ফোঁটা সামান্য ঠান্ডা পানি সহ দিনে 4 থেকে 5 বার। ভিউয়ার্স, পরের ওষুধ সেটা নিয়ে আলোচনা করব। এই ওষুধটা হলো মাইরিকা। মাইরিকা কেন আমরা ব্যবহার করব? মাইরিকার লক্ষণগুলো হলো চোখ হলুদ বর্ণ হতে হবে, জিহ্বায় হলদে ময়লার প্রলেপ থাকবে, প্রস্রাব হলুদ বা গোলা হবে, ঘুম ঘুম ভাব, অক্ষুধা, বমি বমি ভাব, মুখমণ্ডল হলুদ বর্ণ। নবজাত শিশুর জন্ডিস রোগে অতি ফলপ্রদ ওষুধ, অর্থাৎ বাচ্চাদের যাদের জন্ডিস হয় তাদের আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। যদি এই লক্ষণগুলো বাচ্চাদের এর অসুখের লক্ষণের সাথে মিলে যায় তাহলে কিন্তু এই ওষুধটা আমরা ব্যবহার করব। যে সেবন বিধিটা আমরা বলে দিচ্ছি। শক্তি মাদার টিচার 1 থেকে 4 ফোঁটা বয়স অনুপাতে আমরা ব্যবহার করব। সামান্য জল সহ দিনে 3 থেকে 4 বার। ভিউয়ার্স, তাহলে বাচ্চাদের যে জন্ডিস রোগ হয় সেই ওষুধটা কিন্তু আমরা এখানে মাইরিকা ওষুধটা ব্যবহার করতে পারি। এরপরে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলাটেরিয়াম। সদ্য প্রসূত নবজাত শিশুর পিত্ত বেদ চক্ষু ও হলুদ প্রস্রাব বর্ণ, হলুদ বর্ণ, বমি বমি ভাব এ লক্ষণে জন্ডিস রোগে ব্যবহার করা হয়। অর্থাৎ নবজাত শিশুকে যদি আমার এই জন্ডিস রোগ হয় তাহলে কিন্তু আমরা ইলাটেরিয়াম ওষুধটা ব্যবহার করব।
এখানে শক্তিটা হলো শক্তি 3x বা 6 দিনে 3 থেকে 4 বার। ভিউয়ার্স, হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন। জন্ডিস রোগীর জন্য খাদ্য ও পথ্য। জন্ডিসের চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক খাদ্য তালিকা অনুসরণ করা। জন্ডিস রোগীদের ফ্যাটযুক্ত খাবার অবশ্যই বর্জন করতে হবে, পাশাপাশি দরকার সঠিক খাদ্যদ্রব্য গ্রহণ করা। ভিউয়ার্স, জন্ডিস রোগীদের খাদ্য তালিকায় যে বিষয়গুলো আমরা নজর রাখবো সেই জিনিসগুলো হলো টমেটো ভিটামিন সির অন্যতম উৎস। টমেটোতে রয়েছে লাইকোপিন যা অ্যান্টিঅক্সিডেন্ট, তাই টমেটোর জুস লিভারের কোষকে তেজদীপ্ত করে। আমলকি ভিটামিন সির গুরুত্বপূর্ণ একটি উৎস। আমলকি কাঁচা, শুকিয়ে অথবা জুস করে খেলে তা লিভারের কোষের জন্য খুবই উপকারী। এটি লিভারকে পরিশোধন করতে সহায়তা করে। ভিউয়ার্স, পরের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো পুদিনা পাতা লিভারের ফাংশনের জন্য খুবই উপকারী। প্রতিদিন সকালে 4 থেকে 5টি পুদিনা পাতা খেলে জন্ডিসের জন্য খুব ভালো উপকার পাওয়া যায়। লেবুর রস পাকস্থলীর জন্য সহায়ক। প্রতিদিন সকালে খালি পেটে পানি মিশিয়ে লেবুর রস খেলে আপনার পরিপাকতন্ত্র ভালো কাজ করবে। লিভার পরিশোধনের আনারস খুবই উপকারী। জন্ডিস থেকে আরোগ্য লাভের জন্য আনারস খুবই কার্যকর ভূমিকা পালন করে। আখের শরবত জন্ডিসের জন্য উপকারী। পেঁপে, কলা, আপেল, মাল্টা জন্ডিসের পথ্য হিসেবে কাজ করে। ভিউয়ার্স, একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করুন। আজকে এই পর্যন্তই। আমি শামসুল হক, DSMS BSB বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল। চেম্বারের ঠিকানা হলো বাসা 16 রুট 12B সেক্টর 10 উত্তরা, ঢাকা। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে দেওয়া আছে এবং ইমেল নাম্বারটাও দেওয়া আছে। অনলাইনে ভিডিও কলের মাধ্যমেও রোগের চিকিৎসা দেওয়া হয় এবং কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠিয়ে দেওয়া হয়। ভিউয়ার্স, আজকে জন্ডিস